আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই সাহিত্যবিদ ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আসহাবে রাসূলের জীবন কথা সিরিজের পঞ্চম পর্ব। আজকের এই পর্বে আমরা আলোচনা করব এমন এক মহান ব্যক্তিত্বকে নিয়ে যিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার স্বামী এবং যার লজ্জাশীলতা এমন ছিল যা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রশংসা করেছেন। তিনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পর্বে আমরা জানব তার ইসলাম গ্রহণের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার গভীর সম্পর্ক, তার খিলাফতকালীন সময়ের চ্যালেঞ্জ ও অবদান এবং তার শাহাদাতের মর্মান্তিক অধ্যায়। চলুন শুরু করি এই নুরানি সাহাবীর অনন্য জীবনের এক হৃদয়স্পর্শী অধ্যায়, যা আমাদের ঈমান, তাকওয়া ও ত্যাগের অনুপ্রেরণা যোগাবে। উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম উসমান, কুনিয়াত আবু আমর, আবু আবদুল্লাহ, আবু লাইলা এবং লকব জুন্নুরাইন। পিতা আফফান, মাতা আরওয়া বিনতু কুরাইশ। কুরাইশ বংশে রুমাইয়া শাখার সন্তান। তার ঊর্ধ্বপুরুষ আবদে মান্নাফে গিয়ে রাসূলুল্লাহর নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। খুলাফায়ে রাশেদার তৃতীয় খলিফা তার নানি বাইদা বিনতু আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর ফুফু। জন্ম হস্তি সনের ৬ বছর পরে ৫৭৬ খ্রিস্টাব্দে। এ হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ৬ বছর ছোট। তবে তার জন্মসন সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে। ফলে শাহাদাতের সময় তার সঠিক বয়স কত ছিল সেই সম্পর্কে অনুরূপ মতপার্থক্য পরিলক্ষিত হয়। কোনো কোনো বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাধ্যামাকৃতির সুঠাম দেহের অধিকারী। মাংসহীন গণ্ডদেশ, ঘন দাড়ি, উজ্জ্বল ফর্সা, ঘন কেশ, বুক ও কোমর চওড়া, কান পর্যন্ত ঝোলানো জুলফি, পায়ের নলা মোটা, পশম ভরা লম্বা বাহু, মুখে বসন্তের দাগ, মেহেদি রঙের দাড়ি এবং স্বর্ণখচিত দাঁত। হযরত উসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবীর মতো জাহিলি যুগের অন্ধকারে রয়ে গেছে। তার ইসলাম পূর্ব জীবন এমনভাবে বিলীন হয়েছে যেন ইসলামের সাথেই তার জন্ম। ইসলাম পূর্ব জীবনের বিশেষ কোনো তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছাতে পারেনি। হযরত উসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ। কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সৌজন্য ও লৌকিকতা বোধ ইত্যাদি গুণাবলীর জন্য সব সময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত। জাহিলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। লজ্জা ও প্রখর আত্মমর্যাদা বোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অনন্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায়ে অসাধারণ সাফল্য লাভ করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে গনি উপাধি লাভ করেন। হযরত উসমানকে আস-সাবেকুনাল আউয়ালুন, প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী আশারায়ে মুবাশশারা এবং সেই ৬ জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাসূল করিম আমরণ খুশি ছিলেন। আবু বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল। তারই তাবলীগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। মক্কার আরও অনেক নেতৃবৃন্দর আচরণের বিপরীত হযরত উসমান রাসূলুল্লাহর নবুয়তের সূচনা পর্বে তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জান, মাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণব্রতী ছিলেন। হযরত উসমান বলেন, আমি ইসলাম গ্রহণকারীর ৪ জনের মধ্যে চতুর্থ। ইবন ইসহাকের মতে আবু বকর, আলী এবং যায়েদ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন
তার সার কথা নিম্নরূপ। কেউ কেউ বলেন তার খালা সুদা ছিলেন সেই যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যদ্বক্তা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার জন্য উৎসাহ দেন। তার ওই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। পক্ষান্তরে ইবন সাদ সহ আরও অনেকে বর্ণনা করেন হজরত উসমান সিরিয়া সফরে ছিলেন। যখন তিনি মুয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন, তখন তন্দ্রালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন, ওহে ঘুমন্ত ব্যক্তিরা, তাড়াতাড়ি করো, আহমদ নামের রাসূল মক্কায় আত্মপ্রকাশ করেছেন। মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য। অতঃপর আবু বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন। হজরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স 30-এর উপরে। ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল। একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে ইসলাম পেশ করলেন। ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, উসমান, জান্নাতের প্রবেশকে মেনে নাও। আমি তোমাদের এবং আল্লাহর সকল মাখলুকের প্রতি তার রাসূল হিসেবে এসেছি। এ কথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন। হজরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুদাকে তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন। হজরত উসমানের সহোদরা আমিনা, বৈপিত্রীয় ভাই বোন ওয়ালিদ, খালিদ, আম্মারা, উম্মে কুলসুম সবাই মুসলমান হয়েছিলেন। তাদের পিতা উকবা ইবন আবি মুইত দারুকুতনি বর্ণনা করেছেন, উম্মে কুলসুম প্রথম পর্বের একজন মুহাজির। বলা হয়েছে তিনি প্রথম কুরাইশ বধূ যিনি রাসূলুল্লাহর হাতে বায়াত করেন। হজরত উসমানের অন্য ভাই বোন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয়। তার চাচা হাকাম ইবন আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত। সে বলতো, একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপদাদার মুখে কালি দিয়েছ। এ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এতে হজরত উসমানের ঈমান একটুও টলেনি। তিনি বলতেন, তোমাদের যা ইচ্ছে করো, এ দিন আমি কখনো ছাড়তে পারবো না। হজরত ওসমান ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন। হিজরি 2য় সনে মদিনায় রুকাইয়ার ইন্তেকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকে তার সাথে বিয়ে দেন। এ কারণে তিনি জুনে নুরাইন, 2 জ্যোতিষীর অধিকারী উপাধি লাভ করেন। প্রিয় শ্রোতাগণ, আপনারা এখন পর্যন্ত হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জীবন কথা শুনছেন। সাহাবায়ে কেরামের এই জীবন চরিত্র শুধুমাত্র ইতিহাস নয়, বরং আমাদের জন্য এক উজ্জ্বল দিক নির্দেশনা। এই নুরানি কথাগুলো যত বেশি মানুষের সাথে পৌঁছাবে, ততই ঈমান, তাকওয়া ও আমলের প্রতি মানুষ আগ্রহী হবে। তাই ভিডিওটি শেয়ার করা শুধু একটি কাজ নয়, বরং এটি আপনার ঈমানি দায়িত্ব। আপনার একটি শেয়ারে কেউ যদি আলোকিত হয়, নামাজে ফিরে আসে, সাহাবীদের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, তাহলে এর সোয়াব ইনশাল্লাহ আপনার আমল নামায় যুক্ত হবে। আসুন দিনের কথা ছড়িয়ে দিয়ে আমাদের আখিরাতের পাথেয় সংগ্রহ করি। 41 নং পৃষ্ঠা থেকে পড়ছি। রুকাইয়া ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভজাত সন্তান। তার প্রথম শাদী হয় উতবা ইবন আবি লাহাবের সাথে এবং উম্মে কুলসুমের শাদী হয় আবু লাহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে। আবু লাহাব ছিল আল্লাহর নবীর কট্টর দুশমন। পবিত্র কোরআনের সূরা লাহাব নাজিলের পর আবু লাহাব ও তার স্ত্রী উম্মু জামিল তাদের পুত্রদ্বয়কে নির্দেশ দিল মুহাম্মাদের কন্যাদ্বয়কে তালাক দেওয়ার জন্য। তারা তালাক দিল। অবশ্য ইমাম সুয়ুতি মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে উসমানের শাদী হয়।
উপরোক্ত ঘটনার আলোকে সুয়ুতির মতটি গ্রহণযোগ্য মনে হয় না। নাবুয়াতের পঞ্চম বছরে মক্কার কুরাইশদের অত্যাচারের অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবশায় হিজরত করেছিলেন তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবশার মাটিতে প্রথম হিজরতকারী উসমান ও তার স্ত্রী নবী দুহিতা রুকাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন। সে সময় এক কুরাইশ মহিলা হাবশা থেকে মক্কায় এলো। তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের কুশল জিজ্ঞেস করেন। সে সংবাদ দেয়, আমি দেখেছি রুকাইয়া গাধার উপর সওয়ার হয়ে আছে এবং উসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন, আল্লাহ তার সহায় হন। লুতের পর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজন সহ প্রথম হিজরতকারী। হাবশা অবস্থানকালে তাদের সন্তান আবদুল্লাহ জন্মগ্রহণ করে এবং তার ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আবদিল্লাহ। হিজরি চতুর্থ সনে আবদুল্লাহ মারা যান। রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল। লোকেরা বলা বলি করত, কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন উসমান ও রুকাইয়াকে দেখে। হজরত উসমান বেশ কিছুদিন হাবশায় অবস্থান করেন, অতঃপর মক্কায় ফিরে আসেন। এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহ মদিনায় হিজরতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন। এভাবে তিনি জুল হিজরাতাইন 2 হিজরতের অধিকারী হন। একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহর সাথে অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে রওনা হন তখন রুকাইয়া তখন রোগ শয্যায়। রাসূলের নির্দেশে হযরত উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান। বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছালো সেদিনই হযরত রুকাইয়া ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সোয়াব ও গনিমতের অংশ ঘোষণা করেন। এ হিসেবে পরোক্ষভাবে তিনিও বদরি সাহাবী। রুকাইয়ার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়ার ছোট বোন উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজরি 3য় সনে। একটি বর্ণনায় জানা যায়, আল্লাহর নির্দেশেই রাসূল উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন। হিজরি 9ম সনে উম্মু কুলসুমও নিঃসন্তান অবস্থায় মারা যান। উম্মু কুলসুমের মৃত্যুর পর রাসূল বলেন, আমার যদি 3য় কোনো মেয়ে থাকতো তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম। হযরত উসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন, কিন্তু সেই মুষ্টিমেয় কিছু যোদ্ধাদের মতো রাসূলুল্লাহর সাথে অটল থাকতে পারেননি। অধিকাংশ মুজাহিদদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান। অবশ্য আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবীদের মতো অংশগ্রহণ করেছেন। রাসূল তাবুক অভিযানের প্রস্তুতি ঘোষণা দিলেন। মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহও ঘোষণা দিলেন এই অভিযানে অংশগ্রহণের জন্য। ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন। সাহাবীরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আবু বকর তার সকল অর্থ রাসূলের হাতে তুলে দিলেন। ওমর তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন। আর এই যুদ্ধে 1/3 সৈন্যের যাবতীয় ব্যয়ভার উসমান নিজ কাঁধে তুলে নিলেন। তিনি 950 উট ও 50টি ঘোড়া সরবরাহ করেন। ইবন ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পেছনে হযরত উসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি। কোনো কোনো বর্ণনা এসেছে, তাবুকের প্রস্তুতির জন্য উসমান কোরচে করে 1000 দিনার নিয়ে এসে রাসূলুল্লাহর কোলে ঢেলে দেন। রাসূল খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন, আজ থেকে উসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন। একটি বর্ণনা এসেছে, তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে পিছের সকল গুনাহ মাফের জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন। হুদায়বিয়ার ঘটনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডেকে বলেন, তুমি মক্কায় যাও, মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত করো। উমর বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি। আপনি জানেন তাদের সাথে আমার দুশমনি কতখানি। আমি মনে করি উসমানই এই কাজের উপযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডাকলেন। আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এই পয়গাম সহ উসমানকে পাঠালেন যে, আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। রাসূলুল্লাহর পয়গাম নিয়ে উসমান মক্কায় পৌঁছলেন। সর্বপ্রথম আবান ইবন সাইদ ইবন আসের সাথে তার দেখা হয়। আবান তাকে নিরাপত্তা দেন। আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসূলুল্লাহর পয়গাম পৌঁছে দেন। তারা উসমানকে বলে, তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো, কিন্তু উসমান তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারি না। কুরাইশরা তার এই কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করেন। প্রিয় দর্শক, আপনি যদি এই অডিও বুকটি আপনার ফোনে ডাউনলোড করে অফলাইনে শুনতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আর যদি এই দ্বীনি প্রচেষ্টায় আপনি আর্থিকভাবে সহযোগিতা করতে চান তাহলে নিচে দেওয়া বিকাশ নম্বরে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠাতে পারেন। 43 নং পৃষ্ঠা থেকে পড়ছি। কোনো কোনো বর্ণনা এসেছে উসমানকে তারা 3 দিন আটক করে রাখে। এদিকে হুদায়বিয়ার মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতটি বাম হাতের উপরে রেখে বলেন, হে আল্লাহ, এই বায়াত উসমানের পক্ষ থেকে। সে তোমার ও তোমার রাসূলের কাজে মক্কায় গেছে। হযরত উসমান মক্কা থেকে ফিরে এসে বায়াতের কথা জানতে পারেন। তিনি নিজেও রাসূলুল্লাহর হাতে বায়াত করেন। ইতিহাসে এই ঘটনা বায়াতু রিদওয়ান, বায়াতু শাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে। পবিত্র কোরআনে এ বায়াতের প্রশংসা করা হয়েছে। রাসূলুল্লাহর ওফাতের পর যখন আবু বকরের হাতে বায়াত নেওয়া হচ্ছিল, উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বায়াত করেন। মৃত্যুকালে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করে যে অঙ্গীকার পত্রটি লিখে যান তার লেখক ছিলেন উসমান। খলিফা উমরের হাতে তিনি সর্বপ্রথম বায়াত করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিকাহত হয়ে যখন মৃত্যু সজ্জায়, তার কাছে দাবি করা হলো পরবর্তী খলিফা নির্বাচনের জন্য, কিন্তু তিনি ইতস্তত করে বললেন, আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে, যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি নাও বানিয়ে যায় তারও দৃষ্টান্ত আছে, যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি, অর্থাৎ রাসূলুল্লাহ। তিনি আরও বললেন, আবু উবাইদা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম। আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মাতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি। যদি আবু হুজাইফার আজাদকৃত দাস সালেমকেও আজ জীবিত থাকতো তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম। আমার রব জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক। এক ব্যক্তি তখন বলল, আব্দুল্লাহ ইবনুল ওমর তো আছে। তিনি বলে উঠলেন, আল্লাহ তোমার অমঙ্গল করুক। কসম আল্লাহর, আমি আল্লাহর কাছে এমনটি চাই না, খিলাফতের এই দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে আমার বংশের থেকে আমি তা লাভ করেছি, আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি। ওমরের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশও এজন্য যথেষ্ট। আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমার পরিবারবর্গকে মহারূপ করেছি। কোনো পুরস্কারও নয় এবং কোনো তিরস্কারও নয়। এমনভাবে যদি আমি কোনো মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্য মনে করব। যখন একই কথা তার কাছে আবার বলা হলো, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে বললেন, তোমাদেরকে হকের উপর পরিচালনার তিনিই যোগ্য।
তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এ দায়িত্ব বহন করতে রাজি নই। তোমাদের সামনে একটি দল আছেন যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী। তারা হলেন আবদে মান্নাফের দুই পুত্র আলী ও উসমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মাতুল আব্দুর রহমান ও সাদ, রাসূলের হাওয়ারি ও ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম এবং তালহা। ৪৪ নং পৃষ্ঠা থেকে পড়ছি। তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবে। তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে, তার সাথে সুন্দর আচরণ করবে। তিনি যদি তোমাদের কারো উপর কোনো দায়িত্ব অর্পণ করেন, যথাযথভাবে তোমরা তা পালন করবে। হযরত উমর উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন, আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি, আপনারা জনগণের নেতা ও পরিচালক। খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যেই থাকা উচিত। আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই। তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি। জনগণ তাতে দ্বিধা বিভক্ত হয়ে পড়বে। তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর 3 দিন 3 রাত্রি। মিকদাদ ইবনুল আসওয়াদকে বললেন, আমাকে কবরে শায়িত করার পর এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। সুহাইবকে বললেন, 3 দিন তুমি নামাজে জামাতের ইমামতি করবে। আলী, উসমান, সাদ, আব্দুর রহমান, জুবাইর ও তালহার কাছে যাবে। যদি তালহা মদিনায় থাকে তাদেরকে একই স্থানে সমবেত করবে। আবদুল্লাহ ইবন উমারকেও হাজির করবে, তবে খিলাফতের কোনো হক তার নেই। তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। তাদের 5 জন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে, তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে। আর যদি 4 জন একমত হয় এবং 2 জন অস্বীকার করে, তবে সেই 2 জনের কল্লা উড়িয়ে দেবে। আর যদি 3 জন করে 2 ভাগে ভাগ হয়ে যায়, আবদুল্লাহ বিন ওমর যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। অন্য পক্ষ যদি আবদুল্লাহ বিন ওমরের সিদ্ধান্ত না মানে, তাহলে আব্দুর রহমান বিন আউফ যেদিকে থাকবে তোমরা সেই দিকে যাবে। বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে, তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে। হযরত উমরকে দাফন করার পর মিকদাদ বিন আসওয়াদ শুরার সদস্যদের মিসওয়ার ইবনুল মাখরামা মতান্তরে হযরত আয়েশার হুজরায় একত্র করলেন। তারা 5 জন। তালহা তখনও মদিনার বাইরে। তাদের সাথে যুক্ত হলেন আবদুল্লাহ বিন উমর। বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হলো আবু তালহাকে। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাক বিতণ্ডা হলো। এক পর্যায়ে আব্দুর রহমান বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার উপর অর্পণ করতে পারো? আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করেছি। হযরত উসমান সর্বপ্রথম এই প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন। তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন। এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের উপর এসে বর্তায়। ৪৫ নং পৃষ্ঠা থেকে পড়ছি। হযরত আব্দুর রহমান দিন রাত রাসূলুল্লাহর অন্য সব সাহাবী, মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন। কখনো ব্যক্তিগতভাবে, কখনো সম্মিলিতভাবে। প্রায় সকলেই হযরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন। যেদিন সকালে ওমর নির্ধারিত সময়সীমা শেষ হবে, সেই রাতে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে। তিনি প্রথমে জুবাইর ও সাদকে ডেকে মসজিদে নববীর সুফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন। এভাবে উসমান ও আলীর সাথেও সুবহে সাদিক পর্যন্ত একান্তে আলাপ করলেন। এদিকে মসজিদে নববী লোকে পরিপূর্ণ। শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল। ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হযরত উসমানের নামটি ঘোষণা করেন।
এবং তার হাতে বায়াত করেন। তারপরই হজরত আলীও বায়াত করেন। অতঃপর সমবেত জনমণ্ডলী হজরত উসমানের হাতে বায়াত করেন। হিজরি 24 সনের 1 মুহররম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। হজরত উসমান অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন। খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না, তবে শেষের দিকে বসরা, কুফা, মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তুষ্ট দানা বেঁধে উঠতে থাকে। মূলত এ সন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইহুদি শক্তি। ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনায় খলিফার বাসভবন ঘেরাও করে। এই বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না। তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে, খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়, মসজিদে নামাজ আদায়ে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কোরআন তেলাওয়াতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে। এই ঘটনা সংঘটিত হয় হিজরি 35 সনের 18 জিলহজ শুক্রবার আসর নামাজের পর। রাসূলের ওফাত ও হজরত উসমানের শাহাদাতের মধ্যে 25 বছরের ব্যবধান। 12 দিন কম 12 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। জান্নাতুল বাকির হাস্যে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয়। মাগরিব ও ইশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধা হয়। জুবাইর ইবন মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার ইমামতি করেন। কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের কর্ণধারের জানাজায় মাত্র 70 জন লোক অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সেই সম্পর্কে মত পার্থক্য রয়েছে, তবে 82 থেকে 90 বছরের মধ্যে ছিল। খলিফা উসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পর ইচ্ছা করলে তাদের নির্মূল করতে পারতেন। অন্য সাহাবীরা সেজন্য প্রস্তুত ছিলেন, কিন্তু হজরত উসমান নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি। তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে। প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কর্মপদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাদশাহের মধ্যে যেই পার্থক্য তা স্পষ্ট করে তোলে। তার স্থলে যদি কোনো বাদশাহ হতো, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করত না। তাতে যত ক্ষতি বা ধ্বংসই হোক না কেন, কিন্তু তিনি ছিলেন খলিফা রাশেদা। নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন, তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলমানের সব কিছু থেকে প্রিয় হওয়া উচিত। ইসলামের জন্য হজরত উসমানের অবদান মুসলিম জাতি কোনোদিন ভুলতে পারবে না। ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন, অন্য কোনো ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই। তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদি মালিকানাধীন বীরে রুমা কূপটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করেন। বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন। ভাগ্যের নির্মম পরিহাস, যিনি একদিন বীরে রুমা ওয়াকফ করে মদিনাবাসীদের পানি কষ্ট দূর করেছিলেন, তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহর নির্দেশে আমি বীরে রুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি। আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছো। আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি। হজরত উসমানের ফজিলাত ও মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যত হাদিস বর্ণিত হয়েছে তার সার কথা, তিনি রাসূলুল্লাহর অত্যন্ত প্রিয় ছিলেন। রাসূলুল্লাহর নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল। রাসূল বারবার তাকে জান্নাতের খুশখবর দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে উসমান।
হযরত আব্দুল্লাহ ইবনে উমার বলেন, নাবির সময়ে মুসলমানরা আবু বকর, উমার ও উসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন। তাছাড়া অন্য কোনো সাহাবীকে বিশেষ কোনো মর্যাদা দেয়া হতো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সময়ে কাতিবে ওহী লেখক ছিলেন। সিদ্দিকী ও ফারুকী যুগে তিনি ছিলেন পরামর্শদাতা। প্রতি বছরই তিনি হজ আদায় করতেন, তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি। সারা বছরই রোজা রাখতেন, সারা রাত ইবাদতে কাটত। এক রাকাতে একবার কোরআন শরীফ খতম করতেন। রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না। রাতে চাকরদের খিদমত গ্রহণ করতেন না। তিনি ছিলেন অত্যন্ত লাজুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে উসমান সর্বাধিক লজ্জাশীল। তিনি আরও বলেছেন, উসমানকে দেখে ফিরিস্তারাও লজ্জা পায়। আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয়। তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এক অনন্য ও শিক্ষণীয় অধ্যায়। তার লজ্জাশীলতা, দানশীলতা, বিনয় এবং ইসলাম রক্ষায় আত্মত্যাগ আমাদের জন্য এক মহামূল্যবান আদর্শ। এই সাহাবীদের জীবন থেকে শিক্ষা নেওয়া, তাদেরকে ভালোবাসা এবং তাদের পথ অনুসরণ করাই আমাদের ঈমানের দাবি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অডিও বুক তৈরির কাজ ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের আর্থিক সহযোগিতা করতে পারেন নিচে দেয়া বিকাশ নম্বরে। পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা জানব আরেকজন মহান সাহাবীর জীবন কথা। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে অটল রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।